মাঝখানে হুলিয়ান আলবারেজ, এক পাশে আতলেটিকো মাদ্রিদ, আরেক পাশে এফসি বার্সেলোনা। মানে একটা ট্রাইঅ্যাঙ্গেল লাভ স্টোরি চলতেছে, যেখানে আতলেটিকো মাদ্রিদ হুলিয়ান আলবারেজকে ছাড়বেই না। অন্যদিকে হুলিয়ান আলবারেজ আতলেটিকো মাদ্রিদে থাকবেন না, এবং অন্যদিকে এফসি বার্সেলোনা ওয়েট করছেন এবং জুলিয়ান আলবারেজকে বলতেছে, তুমি যদি আতলেটিকোকে ছেড়ে আসতে পারো, ওয়েলকাম। মানে এবারের ট্রান্সফার উইন্ডোতে সবচাইতে আলোচিত যে ট্রান্সফারটা, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের ট্রান্সফারটা, যেখানে বার্সা, আতলেটিকো মাদ্রিদ, হুলিয়ান আলভারেজ তিনটা পক্ষ থেকে ভাই এখন পর্যন্ত ক্লিয়ার কোনো স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। একদিকে আতলেটিকো মাদ্রিদ বলছেন তোমরা যা শুনতে পাচ্ছ সবই রিউমার এবং সবই গুজব। অন্যদিকে হুলিয়ান আলভারেজ বিশ্বকাপে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তিনি তার স্বপ্ন পূরণ করতে চান, স্বপ্নের ক্লাবে যেতে চান। অন্যদিকে এফসি বার্সেলোনা বলতেছে আমরা আলভারেজের জন্য অফিসিয়ালি বিড করেছি, এবং আতলেটিকো মাদ্রিদ বারবার একটা কথা বলতেছে, হুলিয়ান আলভারেজ নট ফর সেল। সো এত কিছুর পরও আপনার কাছে কি মনে হয় হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় আসবে, কিংবা বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে নিতে পারবে? মানে এই ট্রান্সফারটা দিন যত যাচ্ছে তত ঘোলা হচ্ছে, এবং কিছু রিপোর্ট অনুযায়ী হুলিয়ান আলভারেজ নাকি বলেছেন যে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের ডিরেক্টরদের সাথে, ম্যানেজমেন্ট বোর্ডে যারা আছেন তাদের সাথে ফেস টু ফেস কথা বলতে চান। আলভারেজ এই ডিলটা নিয়ে কথা বলতে চান, এবং তিনি যে অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে চলে যেতে চান সেটা তিনি একদম ডিরেক্ট জানাতে চাচ্ছেন। এর আগে তিনি পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছেন, বাট এবার তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরকে ফেস টু ফেস বসে তিনি কথাটা বলতে চান যে তিনি আতলেটিকো মাদ্রিদে থাকতে চান না, এবং এটার যেন একটা ভালো সমাধান হয়, দুইটা পক্ষ যেন হ্যাপি থেকে সমাধানটা করতে পারেন। এর জন্য আলভারেজ এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং নেক্সট উইক আলভারেজ স্পেনে যাবেন এবং তিনি আতলেটিকো মাদ্রিদের সাথে বসবেন এই বিষয়টা নিয়ে। তাহলে আমরা আপাতত এই রিপোর্টের উপর ভিত্তি করে বলতে পারি যে আলভারেজ টু এফসি বার্সেলোনা এই ডিলটা এখনো হওয়ার সম্ভাবনা আছে। এবং ফাব্রিজিও রোমানো কিন্তু একটা রিপোর্ট করেছেন, সেই জায়গায় তিনি বলেছেন বার্সেলোনা নাকি বলেছে যদি তারা শেষ মুহূর্ত পর্যন্ত আলভারেজকে সাইন করাতে না পারে, তাহলে ফেরান তরেস, রাফিনা কিংবা ডানি অলমো এই তিনজনের ভিতর একজন নেক্সট সিজনের নাম্বার 9 স্ট্রাইকার হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে। এই রিপোর্টটা দেখলে আপনার বোঝার কথা যে বার্সেলোনাও এখনো ওয়েট করছেন হুলিয়ান আলভারেজের জন্য, এবং তারা কোনো নতুন স্ট্রাইকারও হয়তো এই সিজনে নেবেন না যদি হুলিয়ান আলভারেজকে আতলেটিকো মাদ্রিদ না ছাড়েন, এবং তারা সেটার বিকল্প হিসেবে ফেরান তরেস, রাফিনা কিংবা ডানি অলমোকে রেখেছেন স্ট্রাইকার পজিশনে খেলানোর জন্য। সো আপনি বুঝতে পারছেন বার্সেলোনাও কিন্তু চাচ্ছে হুলিয়ান আলভারেজ তাদের ক্লাবে যাক, বাট এই জায়গায় সবচাইতে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আতলেটিকো মাদ্রিদ তারা কোনোভাবেই আলভারেজকে ছাড়তে চাচ্ছেন না। এবং অন্যদিকে আর্সেনালও নাকি আলভারেজের জন্য অফার রেডি করতেছেন, এবং তারা নাকি অফিসিয়ালি অ্যাথলেটিকোর কাছে অফার করবেন আলভারেজের জন্য, এবং এই জায়গাটাতে একটা সোয়াপ ডিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাট আলভারেজের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে আলভারেজের একমাত্র ড্রিম ক্লাব এই মুহূর্তে সেটা হচ্ছে এফসি বার্সেলোনা। বাট এই জায়গাটাতে প্রবলেম, আতলেটিকো মাদ্রিদ কোনোভাবেই ছাড়তে চাচ্ছেন না। এখন দেখুন বিষয়টা কোন জায়গাটায় আটকায় আছে। আলভারেজের সাথে কিন্তু আপনার আতলেটিকো মাদ্রিদের 2030 সাল পর্যন্ত একটা কন্ট্রাক্ট আছে, এবং সেই জায়গায় আলভারেজের রিলিজ ক্লোজ 500 মিলিয়ন। মানে আপনি বুঝতে পারতেছেন 500 মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ, মানে কেউ যদি তাকে এই কন্ট্রাক্ট ভেঙে নিতে হয় তাহলে আপনার 500 মিলিয়ন রিলিজ ক্লোজ দিতে হবে, মানে এই টাকাটা পূরণ করতে হবে, মানে এটা আসলে অসম্ভব। সো এখন আলভারেজের যাওয়ার একটাই ওয়ে, সেটা আতলেটিকো মাদ্রিদকে কনভিন্স করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে দেখো ভাই, আমি তোমাদের ক্লাবে থাকতে চাচ্ছি না, আমি এই ক্লাবের প্ল্যান প্রজেক্টের সাথে এগ্রি না, আমাকে তোমরা ছেড়ে দাও। এবং আতলেটিকো মাদ্রিদকে যদি আলভারেজের এজেন্ট কিংবা আলভারেজ কনভিন্স করতে পারে, তাহলেই কেবল সম্ভব আলভারেজের বার্সেলোনা যাওয়ায়। তা না হলে কোনোভাবে যদি আতলেটিকো মাদ্রিদ না ছাড়ে, আলভারেজ কোনোদিনও ভাই বার্সেলোনায় যেতে পারবে না, এটা 100% কনফার্ম। মানে কোনোভাবে যাওয়া সম্ভব না, কারণ 500 মিলিয়ন রিলিজ ক্লোজ
কেউ দিবে না আলভারেজের জন্য। সো আপনি বুঝতে পারতেছেন এই জায়গায় এখন একমাত্র বাধা কিংবা পথের কাঁটা হচ্ছে আতলেটিকো মাদ্রিদ। আতলেটিকো মাদ্রিদের ইয়েস কিংবা তাদেরকে রাজি করানো ছাড়া কোনোভাবেই এই ডিলটা হওয়া সম্ভব না। বাট আমরা এখনো আশা দেখছি, কারণ আলভারেজ যেহেতু বলেছেন যে আমি এবার ফেস টু ফেস কথা বলতে চাই, সেই জায়গা থেকে আমরা ওই মিটিংটার পর মানে হচ্ছে নেক্সট উইকে আলভারেজ আসলে যে মিটিংটা করবেন আতলেটিকোর সাথে, সেই মিটিংটার পর হয়তো বা আমরা আরও ক্লিয়ার হয়ে যাব এই ডিলটা কত দূর যেতে পারে, কিংবা বার্সেলোনা শেষ মুহূর্ত পর্যন্ত আলভারেজের নেক্সট ক্লাব হবে কিনা সেটা আমরা আর কয়েকটা দিন পরেই বুঝতে পারবো। আবার এমনও হতে পারে যে আতলেটিকো মাদ্রিদ উল্টো আলভারেজকে কনভিন্স করে ফেলেছেন এবং আলভারেজ আরও কয়েকটা সিজন আতলেটিকো মাদ্রিদে খেলবেন। যদি এটা হয় তাহলে আমার কাছে মনে হয় যে আলভারেজের স্বপ্নটা ওই জায়গাটাতে শেষ হয়ে যাবে, কারণ আলভারেজের এখন যে বয়সটা, এই বয়সটাই পারফেক্ট বার্সেলোনার জন্য আরও 5টা বছর বার্সেলোনাকে সার্ভিস দেওয়ার। বাট আরও 2টা বছর 3টা বছর পর আলভারেজ এই পারফর্মটা ধরে রাখতে পারেন কিনা সেটা নিয়েও একটা সন্দেহ আছে, এবং তখন বার্সেলোনার ইন্টারেস্ট থাকে কিনা আলভারেজের প্রতি সেটা নিয়েও আপনি অনেক কিছু বলতে পারেন। সো সব কিছু যদি আপনি বিবেচনা করে কথা বলেন তাহলে আমার কাছে মনে হয় এই সিজনটাই পারফেক্ট আলভারেজের মুভ করা বার্সেলোনায়। যদি এটা এই সিজন না হয় আমার কাছে মনে হয় যে এটা 2টা পক্ষের জন্য, আলভারেজ এবং বার্সার পক্ষের জন্যই এই জিনিসটা নেক্সট সিজন কিংবা এর পরের সিজনগুলোতে আরও টাফ হয়ে যাবে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ডিলটা। তবে সেই পর্যন্ত আমাদেরকে একটু সজাগ থাকতে হবে এবং এই রিপোর্টগুলো আপনাদেরকে জানাবো। আশা করছি আপনারা সেই পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।